এর পরবর্তী যে অঙ্কটায় যাচ্ছি এটা হচ্ছে একেবারে কন্টিনিউয়াস ফাংশন না ডিসকন্টিনিউয়াস ফাংশন সেটাকে প্রুভ করতে বলছি। তো দেখ কি বলতে যে একটা ফাংশন ডিফাইন্ড অ্যাজ ফলোজ fx ইকুয়াল টু x স্কয়ার, মানে fx ইকুয়াল টু x স্কয়ার কন্ডিশন যখন x এর ভ্যালু 2 এর সঙ্গে সমান নয়, তাহলে আমরা না প্রথমে লিখে নেব দ্য অ্যাবাভ ফাংশন can be expressed in following ways। কিরকম ভাবে লিখব? fx is equal to x square যখন x এর ভ্যালু 2 এর চাইতে বড়, যখন x এর ভ্যালু 2 এর চাইতে ছোট। কেন লিখলাম? fx is equal to কি বলেছে? fx is equal to বলেছে x স্কয়ার যখন x এর ভ্যালু 2 এর সঙ্গে সমান নয়, তাহলে 2 এর চাইতে বড়ও হতে পারে অথবা ছোটও হতে পারে, সেটাই লিখলাম। আর 5 যখন x এর ভ্যালু 2 এর সঙ্গে সমান। এই ফাংশনের কন্ডিশন রেডি। এবারে কি করব? therefore lim x approaches to 2 minus fx। কেন আমাকে 2 পয়েন্টে করতে বলেছে? যে এখানে এই 2টাই হচ্ছে a, তাই না? 2 minus fx is equal to lim x approach to 2 minus x এর ভ্যালু যখন 2 এর চাইতে ছোট, তাহলে x এর ভ্যালু 2 এর চাইতে ছোট কোথায়? এই যে x স্কয়ার, তাহলে x স্কয়ার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 যখন x এর ভ্যালু 2 এর সঙ্গে সমান নয়। তারপর lim x approach to 2 plus fx, lim x approach to 2 plus fx এর জায়গায় কি বসাবো? x স্কয়ার বসাবো, মানে কত? 2 স্কয়ার মানে 4। সেখানেও x এর ভ্যালু যখন 2 এর সঙ্গে সমান নয়, তাহলে কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি যে দেখ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল আসছে, তার মানে লিমিটটা এক্সিস্ট করেছে, ফাংশনটা কন্টিনিউয়াস হয়েছে। এই কথাটা এখনো বলতে পারি না। কেন কেন ফাংশনটা কন্টিনিউয়াস হয়েছে বলতে পারি না? আমার ফাংশনটা কন্টিনিউয়াস হওয়ার শর্ত হচ্ছে লেফট হ্যান্ড লিমিট সমান সমান রাইট হ্যান্ড লিমিট সমান সমান এফ এ। এখানে এফ এ কোনটা? 2। এবারে কি লিখবো? এবারে লিখবো at x equals to 2, মানে x এর ভ্যালু যখন 2 এর সঙ্গে সমান। দেখ x এর ভ্যালু যখন 2 এর সঙ্গে সমান তখন কি আছে? fx সমান সমান 5, fx equals to 5। লিখবো কি? রিপ্লেসিং সেই ফাংশনের কনসেপ্ট, রিপ্লেসিং x by 2 we get, মানে x এর জায়গায় 2 বসিয়ে পাই। তাহলে কি লিখলি? f2 লিখলি। তাহলে কার জায়গায় 2 লিখছিস? 2টা লিখছিস x এর জায়গায়। তাহলে এখানে তো আছে 5, তা তুই বসাবি কোথায় 2 কে? বসাতে পারবি না, তাহলে তোকে 5ই লিখতে হবে। তাহলে যেটা দেখতে পাচ্ছি আমরা যে লেফট হ্যান্ড লিমিট দুটো জায়গায় বেরিয়ে গেল 4 আর f2 বেরোলো 5। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলো, কিন্তু f2 ভ্যালু সমান হলো না। তার মানে কি হলো? তার মানে ফাংশনটা কন্টিনিউয়াস হতে পারলো না। তাহলে কিভাবে লিখবো? তাহলে লিখবো যে since lim x approaches to 2 minus fx equals to lim x approaches to 2 plus fx not equals to f2, the function is not continuous at x equals to 2। আশা করি তোদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। ঠিক আছে, আরো একটা দুটো অঙ্ক করবার চেষ্টা করছি।
মানে যাতে করে তোদের মানে পুরো এই কন্টিনিউটির জায়গাটা ক্লিয়ার হয়। বারবার মনে রাখবি এই কন্টিনিউটি গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু, এইসব জায়গাগুলোই সমস্যা করে। একটু দেখে নিই ভিডিওটা কতটা হলো। ভিডিওটা মাত্র 5 মিনিট হয়েছে, আরো একটা অঙ্ক এখানে করা যেতেই পারে। বলছে যে is the function fx equals to mod x continuous at x equals to 0। মানে বলছে যে x equals to এই 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা তুমি বলো। এটা mod x আছে। আবারও লিখতে হবে the above function can be expressed in the following ways। একটা কথা বলি শোন, এই যে fx equals to mod x এর ভেতরে না দুটো ভ্যালু থাকে। কি কি? একটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আগে কিছু না লেখা মানেই পজিটিভ রয়েছে। fx is equal to x, তাহলে পজিটিভ x যখন, তখন x এর ভ্যালু 0 চাইতে বড়, কেন পজিটিভ হলে সব সময় গ্রেটার দ্যান হয়। আর কি থাকতে পারে? নেগেটিভ ভ্যালু থাকতে পারে। মডের ভেতর দুটো ভ্যালু থাকতে পারে, একটা পজিটিভ x, একটা নেগেটিভ x। যখন নেগেটিভ x তখন x এর ভ্যালু 0 চাইতে ছোট। আর একটা কি থাকতে পারে? শুধু x, যখন x এর ভ্যালু 0 এর সঙ্গে সমান। এই তিনটে অবস্থা তৈরি হতে পারে। হলো? তাহলে এবার লিখবো নাও lim x approaches to 0 minus fx, lim x approaches to 0 minus fx। তাহলে fx এর ভ্যালু কত? মাইনাস x। তাহলে মাইনাস x এর জায়গায় x এর লিমিটিং ভ্যালু পুট করলাম 0, যখন x এর ভ্যালু নট ইকুয়ালস টু 0। lim x approaches to 0 plus fx, lim x approaches to 0 plus x এর ভ্যালু যখন 0 চাইতে বড়, কোন জায়গাটা? এইটা x লিখলাম 0, যখন x এর ভ্যালু নট ইকুয়ালস টু 0। তার মানে কি? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে গেল। এবারে কি লিখবো? at x equals to 0, x এর ভ্যালু যখন 0 এর সঙ্গে সমান, x এর ভ্যালু যখন 0 এর সঙ্গে সমান তখন fx কত? x। তাহলে লিখলাম fx equals to হচ্ছে গিয়ে a। এবারে কি লিখবো? এবারে লিখবো রিপ্লেসিং x by 0 we get, আমরা কি গেট করলাম? f0। তাহলে আমি কার জায়গায় 0 বসাচ্ছি? আমি 0 বসাচ্ছি x এর জায়গায়। তাহলে x এর জায়গায় 0 পুট করলাম, তাহলে f0 হলো, দেখ দে আর অল 0, লেফট হ্যান্ড লিমিট 0, রাইট হ্যান্ড লিমিট 0, fx সেও 0। তার মানে লিখবো সিন্স lim x approaches to 0 minus fx, lim x approaches to 0 plus fx equals to f0। এই যে f0, এই যে f0, এই যে f0, তাহলে since lim x approaches to 0 minus fx equals to lim x approaches to 0 plus fx সমান সমান f0, তার ভ্যালু কত বেরিয়েছে? 0। the function
is continuous at x equals to 0। এই হচ্ছে আমার কনসেপশন, আশা করি বোঝাতে পারলাম। ফাংশন মোটামুটি এই কন্টিনিউইটি আমরা কিন্তু কন্টিনিউইটি যা বোঝবার সব বুঝে ফেলেছি, আর 2-4টে অঙ্ক ক্লাসে করলেই কন্টিনিউইটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আপাতত এটুকুই।